বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। ৯০-এর এরশাদ বিরোধী আন্দোলন, শেখ হাসিনার ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপসী নেতৃত্ব নিয়ে তাকে গেছে অনন্য উচ্চতায়। দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনাড়ম্বর পরিবেশে বেগম জিয়ার জন্মদিন পালন করছে বিএনপি। নয়াপল্টনে আয়োজিত এক আয়োজনে বিএনপি নীতি নির্ধারকরা বলেন, এখনো দেশ নিয়ে জাতীয় নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। সাধারণ থেকে তিনি হয়ে উঠেছিলেন অসাধারণ। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর ১৯৮২ সালে গৃহবধূ বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন। এরশাদের বিরুদ্ধে ৯ বছরের আপসহীন আন্দোলনের মাধ্যমে দেশবাসীর কাছে তিনি হয়ে ওঠেন দেশনেত্রী। সন্ত্রাস, জঙ্গিবাদ সব দমন করে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেনা সমর্থিত সরকারের বিরাজনীতিকীকরণের বিরুদ্ধে অসামান্য দৃঢ়তা নিয়ে দাঁড়িয়েছিলেন এই লৌহমানবী। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের ১.৫ দশক নানা অত্যাচার নির্যাতন সহ্য করেও বেগম খালেদা জিয়ার লড়াই ছিল অনমনীয়, দুর্বার। আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘদিন কারাবন্দী থাকার পর গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর কারাগার থেকে পুরোপুরি মুক্ত হন তিনি। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম জিয়ার বার্তা ছিল, প্রতিহিংসা নয়, দেশকে এগিয়ে নিতে হবে সবাই মিলে। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। ২৪-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারমুক্ত বাংলাদেশে ভিন্ন পরিস্থিতিতে অনাড়ম্বর পরিবেশে তেমন কোনো আয়োজন ছাড়াই বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালন করছে বিএনপি নেতাকর্মীরা। দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের বাইরে কোনো আয়োজন না করতে দলের পক্ষ থেকে দেয়া হয়েছে কড়া নির্দেশনা। নয়াপল্টনে দোয়া মাহফিলে বিএনপির শীর্ষ নেতারা বেগম জিয়ার রাজনৈতিক জীবনের নানা ত্যাগ সংগ্রামের কথা তুলে ধরেন। দেশনেত্রী বেগম খালেদার উদাহরণ এক খালেদাই মাত্র, তার কোনো উদাহরণ নাই। একজন গৃহবধূ থেকে রাজপথে নেমে এসে জনগণের কাতারে থেকে সকল মানুষকে সঙ্গে নিয়ে সংগ্রাম করে এই দেশটাকে, এই দলটাকে এগিয়ে নিয়ে গেছেন, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তাকে বারবার জেলে যেতে হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে দণ্ড দিয়ে একটা নির্জন কারাগারে রাখা হয়েছিল। ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে যেতে না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহ যাকে রাখেন তাকে মারার ক্ষমতা কারো নেই। সংস্কার, বিচারের আড়ালে জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে নেতাকর্মী দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান নীতি নির্ধারকরা। আবার যে পরিবর্তন আসতে যাচ্ছে, আবার যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে, সেটাও বিএনপির নেতৃত্বেই হতে যাচ্ছে। সামরিক স্বৈর শাসনের গোরস্থানে গণতন্ত্র রচনা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর এই ফাঁসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন আবার জনাব তারেক রহমান। আমরা সেই শুভ দিনের প্রতীক্ষা করছি। বিএনপি নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে হাঁটবে দেশ, আর এতে অভিভাবকের ভূমিকায় থাকবেন বেগম খালেদা জিয়া। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।